ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেছেন, আল্লাহর কাছে দোয়া করেছেন, হে আমাদের প্রতিপালক, হে আমার মালিক, হে আমার অভিভাবক, আমি আমার বংশধরদের কতজনকে বসবাস করালাম অনুর্বর উপত্যকার মধ্যে, এমন এক জায়গার মধ্যে আমি আমার কলিজার টুকরা ইসমাইলকে রেখে যাচ্ছি, আমি আমার স্ত্রীকে রেখে যাচ্ছি, যেই জায়গার মধ্যে কোনো মানুষ বসবাস করে না, কোনো মানুষের প্রাণের অস্তিত্ব নাই, যেখানে কোনো ফল ফসল নাই, কোনো চাষাবাদ হয় না, এমন একটা অনুর্বর জায়গার মধ্যে আমি আমার কত বংশধরদেরকে এখানে রেখে যাচ্ছি, তোমার পবিত্র ঘরের নিকটে রেখে যাচ্ছি। হে আমার প্রতিপালক, রব্বানা লিয়ুকিমুস সালাতা ফাজআল আফইদাতাম মিনান নাস, আল্লাহর কাছে বললেন এই জন্য রেখে গেলাম যাতে করে আমার এই বংশধর, আমার সন্তানরা যেন নামাজ কায়েম করতে পারে। সুবহানাল্লাহ। খেয়াল করে, মসজিদ বানালাম, আপনার হুকুমে কাবা ঘর নির্মাণ করলাম, কিন্তু এই ঘরের জন্য তো মুসল্লি দরকার, আমি আমার কলিজার টুকরা ইসমাইলকে এখানে রেখে যাচ্ছি, আর ইসমাইলের বংশধরদের মধ্য থেকে, ইসমাইলের ঔরস থেকে এমন কিছু সন্তান দুনিয়াতে আসবে, বংশধর দুনিয়াতে আসবে, যারা আমার বংশধর হবে, আর আপনি মেহেরবানি করে তাদের সবাইকে নামাজ কায়েমকারী হিসেবে বানায়া দিয়ে। এরপরে বললেন অতএব ফাজআল আফইদাতাম মিনান নাস, ফাজআল আফইদাতাম মিনান নাস, এরপরে বললেন আল্লাহ তুমি এই এলাকার এই জনপদে কোনো মানুষ আগমন করলে মানুষের অন্তরকে আমার বংশধরদের জন্য অন্তরটাকে তুমি অনুরাগী বানায়া দিও। ওরা তো এখানে একা, এখানে এদেরকে সহযোগিতা করার মতো, খাবার দেওয়ার মতো কেউ নাই। এই এলাকায় কোনো মানুষ আসলে অথবা আশেপাশের এলাকায় যে মানুষগুলো বসতি স্থাপন করেছে, আমার এই বংশধরদের জন্য তাদের হৃদয়কে, তাদের অন্তরকে তুমি অনুরাগী বানায়া দিও, তারা যেন আমার বংশধরদের জন্য হৃদয় উজাড়কারী হয়, মনটা যেন নরম হয়। আর ওয়ারযুকহুম মিনাস সামারাতি লাআল্লাহুম ইয়াশকুরুন, আর তুমি তাদের আর ফল ফলাদি দ্বারা তাদের রিজিকের ব্যবস্থা করে দিও। সুবহানাল্লাহ। বিষয়টা খেয়াল করো, এমন এক জায়গায় রেখে যাচ্ছি যেখানে, যেই জায়গাটা হচ্ছে অনুর্বর জায়গা, পাহাড়ে পর্বতে ঘেরা, যেখানে চাষাবাদ করা যায় না। আল্লাহ আমি তোমার কাছে দোয়া করে যাচ্ছি, আমি তো তোমার ঘরের কাছে তাদেরকে রেখে যাচ্ছি, তো শুধু ওরা তো নামাজ পড়লে হবে না, ওদের তো জীবিকার দরকার, রিজিকের দরকার, খাবারের দরকার, তুমি আল্লাহ তাদের জন্য রিজিকের ব্যবস্থা করে দিও। সুবহানাল্লাহ। খেয়াল করেন, গোটা পৃথিবী থেকে প্রত্যেক বছর 12টা মাস আল্লাহর ঘর তাওয়াফ করার জন্য, হজ করার জন্য, আল্লাহর হুকুম পালন করার জন্য প্রত্যেক বছর কোটি কোটি মানুষ উমরা করতে যায়, হজ করতে যায়, যায় না? 24টা ঘন্টার মধ্যে একটা ঘন্টা নয়, একটা মিনিট নয়, একটা সেকেন্ডের জন্য আল্লাহর ঘর তাওয়াফ করা বন্ধ হয় নাই। সুবহানাল্লাহ। 24টি ঘন্টা কাবা ঘর তাওয়াফ, কি সুবহানাল্লাহ বলতে মন চায় না? আল্লাহু আকবার। একটা মুহূর্তের জন্য, একটা মুহূর্তের জন্য কাবা ঘর তাওয়াফ করা বন্ধ হয় না। আমাদের মসজিদগুলো 5 ওয়াক্ত নামাজের সময় শুধু খোলা হয়, আমাদের মসজিদগুলো শুধু 5 ওয়াক্ত নামাজের জন্য কি করা হয়? খোলা হয়, এরপর তালা লাগাই দেওয়া হয়, হয় কিনা বলেন? হয়। কিন্তু না, মসজিদ হচ্ছে সমাজের প্রাণ কেন্দ্র, মসজিদ হচ্ছে সমাজের কি কেন্দ্র? প্রাণ কেন্দ্র। মসজিদকে কেন্দ্র করেই পুরো সমাজ পরিচালিত হবে, যত সালিশ দরবার হবে সব মসজিদের সামনে হবে। কোন মিথ্যাবাদী সালিশে আসলে অন্তত আল্লাহর ঘরের সামনে মিথ্যা কথা বলতে একটু বুক কাঁপবে, ঠিক কিনা বলেন? আর যারা সালিশ করবে ওরাও চিন্তা করবে যে অন্তত আল্লাহর ঘরের সামনে বসে বিচার করতেছি, উল্টা পাল্টা ডাইন হাতে বাম হাতের সামনে পিছন থেকে টাকার বান্ডিল নিয়ে বিচারের রায়কে উল্টা পাল্টা করার কোনো সুযোগ, এরকম বড় বুজুর্গ নাই মোহাম্মদপুরে? নাই। হ্যাঁ,
সাবধান থাকিয়েন যারা সালিশ দরবার করেন। আপনার একটা রায়ের কারণে একটা নিরপরাধী, একটা নিষ্কলুষ ভালো মানুষ দোষী সাব্যস্ত হয়ে গেল, ঠিক কিনা বলে? আবার একটা চোর, একটা ডাকাত, একটা জালিম আপনার মাত্র কয়েকটা টাকার বান্ডিলের কারণে, বান্ডিলে থাকা কয়েক হাজার টাকার কারণে, আপনার খারাপ চিন্তা বুদ্ধির কারণে একটা অপরাধী নিরপরাধ হয়ে গেল। সে এখন জামার বুতাম খুলে এলাকায় আরো গাদ্দারি বাড়িয়ে দিয়ে বুঝছে, কই আমার তো কেউ কিছু করতে পারে নাই। এমন করে না? করে কিনা বলে? মসজিদ বিচার হবে মসজিদের সামনে। কোথায় হবে? মসজিদের সামনে হবে। মসজিদকে কেন্দ্র করে এলাকার গরিব মানুষের বাসস্থানের ব্যবস্থা করা হবে। যারা নিরক্ষর তাদের অক্ষর জ্ঞানের ব্যবস্থা করা হবে। যারা দরিদ্র, মসজিদকে কেন্দ্র করে এলাকার সব মানুষ একত্রিত হয়ে বিধবা মায়ের জন্য তার পাশে দাঁড়াবে, তার মেয়ের বিয়ের ব্যবস্থা করে দিবে। কোনো যুবক যদি বেকার থাকে, মসজিদের উদ্যোগে, মসজিদের মাধ্যমেই ওই যুবকের বেকারত্বের অবসান ঘটাতে হবে। এক কথায় রাসূলের, আপনারা তো জানেন আমরা মুসলমান, মসজিদে নববী দিয়েই গোটা অর্ধেকটা পৃথিবীর অফিস ছিল মসজিদে নববী। সুবহানাল্লাহ বলেন। গোটা পৃথিবী পরিচালিত হতো কোথায় থেকে? সেই মসজিদের নাম কি? মসজিদে নববী। বলেন কোনটা? মসজিদে নববী। আজ আমাদের দেশে কিছু জালিম তৈরি হয়েছে। চেঙ্গিস খানের মানসিকতা সম্পন্ন কিছু মুসলমান আর সমাজে আছে, কয় যে হুজুরেরা ওয়াজের ভিতরে রাজনীতি ঢুকাইকা। বলে কিনা বলেন? জোরে বলেন, বলে কিনা? যারা বলে রাজনীতির সাথে ইসলামের সম্পর্ক নাই, আমিও বলি, আমরাও বলি, ওদের সাথে যদি রাজনীতির সাথে ইসলামের সম্পর্ক না থাকে, ওদের সাথে ওদের মায়ের সম্পর্ক না থাকার ভিত্তিতে ওরা দুনিয়াতে এসেছে। কারণ রাজনীতির সাথে যদি ইসলাম থাকে, সেই রাজনীতিটা শুধু রাজনীতি হবে না, সেই রাজনীতি হবে ইবাদত। কথা কন না? রাজনীতি আর ইসলাম যদি এক জায়গায় আসে, তখন সেটা রাজনীতি থাকে না, সেটা কি থাকে? সেটা ইবাদত হয়ে যায়। কথা কি বোঝা যায়? আমার বুঝে আসে না, ওরা কেমনে মুসলমান হয়েছে। অর্ধেকটা পৃথিবী শাসন করা হয়েছে মসজিদ নববী থেকে। আল্লাহ রাসূল যে সেনাবাহিনী পাঠাইতেন, মসজিদ থেকে পাঠাইতেন না? কথা বলে, এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই জায়গাটা, এখান থেকে, এটার নাম হচ্ছে মেহরাব। এটার নাম কি? কথা বুঝেন, এটার নাম কি? মেহরাব। এই মেহরাব শব্দের বাংলা অর্থ হচ্ছে অস্ত্রাগার, অস্ত্র রাখার জায়গা। এটার নাম কি? জোরে বলেন। অস্ত্র রাখার জায়গা। আর এটা হচ্ছে নামাজের জায়গা। কথা কি বুঝেন? এখন আমি যদি তলোয়ারি না, ঢাল না, আমি যদি একটা লাঠি নিয়ে মিম্বারে উঠি, এক শ্রেণীর মানুষ দোকানে গিয়ে বলবে, হুজুর বোধহয় ভিতরে কোনো কিছু কায়েম করার জন্য আসছে, নাহলে লাঠি নিয়ে মিম্বারে উঠলে কেন? কথা বলেন। অথচ সে জানে না এটা, এই জায়গাটা রাখাই হয়েছে লাঠি রাখার জন্য, এই জায়গাটা দেওয়া হয়েছে তলোয়ারি রাখার জন্য, এই জায়গাটা দেওয়াই হয়েছে ঢাল রাখার জন্য, এই জায়গাটা রাখা হয়েছে যুদ্ধাস্ত্র রাখার জন্য। ঠিক কিনা বলো? এটাকে বলা হয় মেহরাব। মেহরাব শব্দের অর্থ হচ্ছে অস্ত্রাগার, অর্থাৎ অস্ত্র রাখার জায়গা। বলেন কি বলেছি? অস্ত্র রাখার জায়গা। তাহলে মসজিদ হচ্ছে এমন একটা জায়গা যে মসজিদকে কেন্দ্র করে গোটা সমাজ পরিচালিত হবে। সুবহানাল্লাহ বলেন। আমরা মসজিদ কমিটিতে যারা আছে মনে কষ্ট নেবেন না, আমি আমভাবে বলছি, যেহেতু কথাগুলো সারা বিশ্বময় ছড়ায়। মসজিদ শুধু 5 ওয়াক্ত নামাজের সময়, নামাজ পড়া শেষ হতে না হতে এখনো কিছু মানুষ সুন্নত পড়ে। অনেক সময় দেখা যায় মুয়াজ্জিন সাহেব অথবা খাদেমারা ফ্যানের সুইচ বন্ধ করে দেয় কিনা বলেন? আল্লাহর বান্দা নামাজ পড়তেছে, উনি তাড়াতাড়ি বাড়িতে যাওয়ার জন্য ফ্যান বন্ধ করে দেয়, তাই না? না, মসজিদটা কি শুধু নামাজের জন্য? বলেন নামাজের জন্য? মসজিদ দেওয়া হয়েছে সমাজ পরিবর্তনের জন্য। এই নামাজের মাধ্যমে সমাজ পরিবর্তন হবে। আমার বন্ধুগণ, গোটা পৃথিবীর অর্ধেকটা অংশ পরিচালিত হতো, অর্ধেকটা অংশ নিয়ন্ত্রণ হতো, পরিচালিত হতো। আল্লাহ নবীদের জীবনে যত যুদ্ধ পরিচালনা করেছেন, সবগুলো যুদ্ধের নেতৃত্ব দিয়েছেন মসজিদে নববী থেকে। কোথা থেকে দেওয়া হয়েছে? মসজিদে নববী থেকে। কিন্তু অত্যন্ত দুঃখ আর পরিতাপের বিষয় হলো,
আজ এই 90 ভাগ মুসলমানের দেশ হিসাবে খ্যাত পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মুসলমানদের বাংলাদেশে মসজিদের ভিতরে কোরআন তালিম দেওয়া যায় না, হাদিসের তালিম দেওয়া যায় না। বিশেষ কোন গোষ্ঠী বিশেষ কোন তকমা লাগাইয়া দিয়া তখন আল্লাহর বান্দাদেরকে পুলিশ দিয়া অ্যারেস্ট করাইয়া দেওয়া হয়, দেয় না? ওরা বুঝে না এটা শুধু নামাজের জন্য দেওয়া হয় না, এখানে দারসুল কোরআন হবে, এখানে সমাজের মানুষের চরিত্র ঠিক করার জন্য এখানে দারসুল হাদিস হবে। মসজিদ পরিচালনা কমিটি এগুলো পরিচালনা করবেন। এলাকাতে একটা মানুষ যদি আপনার দায়িত্ব চলাকালীন সময় একটা মানুষ যদি কোরআন না শিখে, ইসলাম না শিখে কবরে যায়, মসজিদ কমিটিকে এটার জন্য আল্লাহর আদালতে দাঁড়াতে হবে। কথা বুঝেন? আপনার দায়িত্ব এটা না যে আপনি শুধু সভাপতির পদ নিয়ে, ক্যাশিয়ারের পদ নিয়ে, সেক্রেটারি মোতাওয়াল্লির পদ নিয়ে এটার পরিচয় দুই পানি পান করবেন, এটার জন্য আপনাকে দায়িত্ব দেওয়া হয় না। আপনার দায়িত্ব হলো নামাজের, যেমন আপনি সভাপতি, মসজিদের সভাপতি মানে গোটা সমাজের মানুষের দায়িত্ব আপনার মাথার উপর। কথাই বুঝাতে পেরেছি? এলাকাতে মুক্ত, এখানে মুক্ত আছে না? আছে তো? এলাকা থেকে মুক্ত যে প্রাচীন আমাদের মুসলমানদের প্রাচীন ঐতিহ্য, আজ মসজিদগুলোতে মুক্ত নাই, আস্তে আস্তে উঠে যাচ্ছে। এই মুক্ত ভিত্তিক শিক্ষা ব্যবস্থা, বয়স্কদের জন্য কোরআন শিক্ষার ব্যবস্থা করবেন, বয়স্কদের জন্য নামাজের ব্যবস্থা করবেন, ঠিক কিনা বলেন? সমাজকে জাগাবার জন্য, সমাজকে বদলিয়ে দেওয়ার জন্য যৌতুকের বিরুদ্ধে, ইফটিজিংয়ের বিরুদ্ধে, এক কথায় যত সমাজ বিরোধী যত কার্যকলাপ আছে এগুলোর বিরুদ্ধে মসজিদের ভিতর থেকেই, মসজিদ থেকেই সচেতনতা তৈরি করতে হবে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। এখন খেয়াল করেন, ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে বললেন, দোয়া করলেন, ওয়ারযুকহুম মিনাস সামারাতি লাআল্লাহুম ইয়াশকুরুন। আপনি তাদের রিজিকের ব্যবস্থা করেন। ওরা তো এই ঘরের ইবাদত করবে, নামাজ কায়েম করবে। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামের দোয়ার ফসল হিসাবে জিব্রাইল আলাইহিস সালামকে বললেন, সিরিয়ার একটা প্রান্তর আছে, একটা জায়গা আছে, ওই সিরিয়ার জায়গাটার নাম হচ্ছে হাওরান নামক একটা জায়গা। খেয়াল করুন, সিরিয়ার একটা জায়গা আছে, যেই জায়গাটার নাম ছিল হাওরান। যেই জায়গাটা ফল ফসলে, কৃষি ক্ষেত্রে অত্যন্ত উর্বর জায়গা, বরকতপূর্ণ জায়গা। আল্লাহ তাআলা জিব্রাইল আলাইহিস সালামকে বললেন, এই বরকতময় জায়গাটুকুন তায়েফের মধ্যে দিয়ে আসো। কোথায়? বর্তমান যে জায়গাটা তায়েফ, আপনারা যারা গেছেন দেখেছেন, ফুল ফসলে ভরা। আলহামদুলিল্লাহ। এই যে সারাটা বছর যেটা আমি বলতে চাইছিলাম, কোটি কোটি মানুষ উমরা করতে যায়, হজ করতে যায়, একটা মুহূর্তের জন্য তাওয়াফ করা, সাই করা বন্ধ আছে? বলেন বন্ধ আছে? আজ পর্যন্ত কি আপনারা কখনো শুনেছেন যে মক্কা শরীফে হজ করতে গিয়ে খাবারের সংকটে, রিজিকের সংকটে, পানির সংকটে 2 জন হাজি মারা গেছে, এমন খবর পাইছেন নাকি? সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহু আকবার। কোটি কোটি মানুষ আল্লাহর মেহমান, হজ করতে যাই, তাওয়াফ করতে যাই, সাই করতে যাই, আরাফার ময়দানে যায়, মুজদালিফায় যায়, মিনায় যায়, অথচ আল্লাহর কোনো বান্দা, কোনো হাজি আজও পর্যন্ত, সেই দিন থেকে আজও পর্যন্ত খাবারের সংকটে, পানির সংকটে, রিজিকের সংকটে কেউ কষ্ট পায় নাই। সুবহানাল্লাহ। এবং সেখানে কোনো ফরমালিন যুক্ত কোনো ফল, আপনি আশ্চর্য হয়ে যাবেন, সব তাজা তাজা। এই মাত্র মনে হচ্ছে যেন কোথা থেকে যে আসে, কে আনে, কোন জায়গা থেকে আসে, আপনি অবাক হয়ে যাবেন। এত তাজা, এত স্বচ্ছ, এত মিষ্ট। ওই যে ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করে গেছেন, এটা হচ্ছে সেই দোয়ার ফসল। সুবহানাল্লাহ। আল্লাহ, আমাদের বাবা আমাদের জন্য দোয়া করে গেছেন, এটাকে বলে বাবা। যে বাবা 4500 বছর আগে দোয়া করে গেছেন, আর বাবার দোয়া আল্লাহ সাথে সাথে কবুল করে নিয়েছেন, সেই দোয়ার ফসল কিয়ামত পর্যন্ত ইব্রাহিম আলাইহিস সালামের সন্তানরা ভোগ করবে। সুবহানাল্লাহ। আপনারা খুশি না বেজার? এটাকে বলে বাবা। শুধু জন্ম দিয়ে রাস্তায় ছেড়ে দিলে হয় না, সন্তানদেরকে মানুষের মতো মানুষ হওয়ার জন্য আল্লাহর কাছে আপনাকে দোয়া করতে হবে, ঠিক কিনা বলে? কিন্তু আজ কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় বাবারা জালিমও হয়। কি হয়? জালিমও হয়।
বলবেন হুজুর এটা কেমন কথা বললেন? আমি গতকালকে এক জায়গায় যেখানে থাকি ওটার পাশেই বলতেছি, এক ব্যক্তির 3টা ছেলে 3 মেয়ে আছে, ওনার কোটি কোটি টাকার সম্পত্তি, সবগুলো সম্পত্তি ছেলেদের নামে লিখে দিয়েছে, মেয়েদেরকে একটা ছিদ্রওয়ালা পয়সাও দেয় নাই। গাল ভরা দাড়ি, মসজিদের সামনের কাতারে বসে। আমি তখন মনে মনে বলি, এগুলা যদি মক্কাতে হজ করতে যায় আর মিনাতে পাথর নিক্ষেপ করে শয়তানকে, শয়তানের যদি ওই সময় জবান থাকতো বলতে, জালিমরে তাড়াতাড়ি আমারে পাথর না মারি, এই বছর সব পাথরগুলো এই সমস্ত ডাকাতদেরকে মারো, এদেরকে মক্কা থেকে বের করে দাও, কারণ আমি যে শয়তান আমারও বদনাম হইতেছে। কথা বল না কেন? এরা কি বাবা নাকি ডাকা? আরো জোরে বলেন। মুরব্বীদের আওয়াজ কমে গেছে, মুরব্বীদের আওয়াজ কমে গেছে, কারণ এই রোগে মোটামুটি অনেকে আক্রান্ত। আবার মনে করিয়েন না তো হুজুরের বোধহয় আর কথা কেউ কই দিছে। আমি আপনাদের এলাকার কথা বলতেছি না, বাংলাদেশের বহু দাড়িওয়ালা টুপিওয়ালা হাদি গাদি সাহেব আছেন যারা মেয়েদেরকে একটা পয়সা দেয় না, একটা টাকার সম্পত্তি দেয় না, আছে না নাই? আবার করে কি জানেন, বাজারের ছেলেদের নামে বাজারের একেবারে চৌরাস্তার মোড়ে দামি দামি বিটাগুলো ছেলেদেরকে দিয়ে দেয়, মেয়েরে কাছে ডেকে বলে, মা তোর জন্য মোহাম্মদপুর একেবারে দৈরের কিনারে খালের কিনারে ওই যে কয়েক ডিসিম জমি আছে, হেগুলা তুই আর তোর জামাই লইয়া যা, হেগুলার ব্যাপারে আমার কোনো দাবি নাই। এরকম ডাকাত আছে না নাই? আছে না নাই? আপনারা যারা ভাই আছেন, আপনাদের যাদের বাবারা সম্পদ রেখে গেছেন, আমি এই গুরুত্বপূর্ণ এই কথাটুকু, আমাদের সমাজ আজকে নষ্ট হয়ে গেছে, বিশ্বাস করেন। আমাদের সমাজ আজকে কেন আল্লাহর গজব বারবার একটার পর একটা আসে পড়তেছে, এটার অনেকগুলো কারণ মধ্যে এটা একটা কারণ, যে আপনি যখন আল্লাহর বুড়াঙ্গুল দেখাইছেন, আল্লাহ আপনার উপর গজব ছাড়িয়ে দিয়েছেন। ঠিক আছে কিনা? আমি এক জায়গায় দেখেছি, কয় যে হুজুর আপনি তো ওয়াজ করলেন ঠিক আছে, তবে আমার আব্বা তো সব আমাদেরকে দিয়ে গেছে, এখন দোষ তো আমাদের না, দোষ তো আব্বা। তা আমি বলি, আপনার আব্বা তো ব্যাক্কেল, আব্বা কি? আরো জোরে বলেন। আপনারা বোধহয় মনে কষ্ট পাইতেছে। মনে কষ্ট তো ওরা পাবে যারা ব্যাক্কেল, আপনারা কথা কন না। এটা কি বাবা নাকি ব্যাক্কেল? তা আমি বলি, আপনার বাবা ব্যাক্কেল, জ্ঞানহীন, যার কারণে আপনার বাবা সব আপনাকে দিয়ে গেছে, আপনার বোনকে কিছু দেয় নাই। কিন্তু আপনি তো পড়ালেখা করেছেন, আপনার উচিত এই মুহূর্তে বোনকে ডেকে বলবেন, বোন বাবা তো বুঝে নাই, বাবা পড়ালেখা করে নাই, অথবা করলেও বাবার সেই দিনের জ্ঞান নাই, অতএব আমাদেরকে দিয়ে গেছে, এবং তো ঠিক কি হয়েছে, আমি তো তোমার ভাই, আমি তো পড়ালেখা করেছি, আমি তো তোমার রক্ত, আসো তোমার সম্পদটা আমি তোমাকে পই পই করে পাই পাই করে আমি তোমাকে বুঝাইয়া দিই। আপনাকে দিবেন কে? মনে রাখবেন, আব্বা দিলে থাকে না, আল্লাহ দিলে। আমি আমার চোখে দেখে যে ছোট্ট বয়সে, এই ছোট্ট সময়ে এরকম কোনো ডাকাত মার্কা ভাই টিকতে পারে নাই, যেই কোনো দুরারোগ্য ব্যাধিতে, দুরারোগ্য রোগে আক্রান্ত হয়ে আল্লাহর গজবে ঠাড়া পড়ে দুনিয়া থেকে বিদায় গেছে। কিন্তু বোন, যে বোনকে ঠকাইছে, 6-9 বুঝ দিয়ে কই যে আব্বা দিয়ে গেছে, আব্বার সাথে তার গোপন সম্পর্ক আছে, আব্বার থেকে গোপনে ডাক্তারের কাছে নিয়ে যাবে এই কথা বলি, আব্বারে বেহুশ করে আব্বার হাত থেকে টিপসই নিয়ে সব নিজের নামে লিখে নিছে। এরকম ডাকাত কিন্তু সুবর্ণচরে একটাও নাই, আরো আসতে কর নাই টিপসই। এখন বোন যখন আইসে কয় যে ভাই আমারটা আমার বুঝে দেন, কয় দশা বালা থাকতে তাড়াতাড়ি হক খোলা আছে, ভারত আছে না নাই? দেখ আব্বা সব আমার নামে লিখে দিয়ে গেছে। এই মার্কা আপনি, আপনার এই মার্কা কাম যারা করছেন, মনে রাখবেন, আপনার মরার আগে যেই কোনো আসমানি গজব, আসমানি দুরারোগ্য রোগে আক্রান্ত করে আল্লাহ আপনাকে দুনিয়া থেকে বিদায় করবেন। আর যে বোনকে ঠকাইছেন, সে যদি আজকে 1 ডিসিম জমিনের মালিক না হয়, আল্লাহ তারে আপনার জীবদ্দশা কোটি টাকার মালিক বানাবেন। আপনি তখন এই বোনকে, বোনের কাছে ধারস্থ হয়ে বলবেন আমারে মাফ করে দিই, কিন্তু মাফ হবে না সেইটি। আর এই মার্কা শয়তানগুলো যখন হজ করতে যায়, তখন মূল শয়তান ইবলিস শয়তান, ঠিক কিনা বলো? ইবলিস শয়তান। ওই যে আমাদের বাংলাদেশের লোকেরা যখন খেলতে গেছিল আমেরিকাতে, তা আমাদের খেলোয়াড়দের উপাধি হলো রয়্যাল বেঙ্গল টাইগার, ঠিক কিনা বলেন? কথা বল না কেন? কি টাইগার? টাইগার। এই টাইগাররা, এদের পিছনে আমাদের দেশের কত হাজার হাজার কোটি টাকা খরচ হয় আল্লাহ ভালো জানেন, ঠিক না? দেখেন, এরা এই যে টাইগারের নাম দিয়ে বারবার বিভিন্ন দেশে গিয়ে হেরে আসে, এটা তারা কি আসলে টাইগারের কি নাম বদনাম হইতেছে নাকি সুনাম হইতেছে?
এখন ওই সুন্দরবনের রয়্যাল বেঙ্গল টাইগাররা মনে মনে চিন্তা করে কোন দেশের জঙ্গলে আছি, আমাদের নাম বিক্রি করে তোরা আমাদেরকে অপমান করিস, তোরা কি অন্য কোনো নাম দিতে পারোস না? কথা কন না কেন? এখন খেয়াল করেন, এই মার্কা বাবা, এই মার্কা কোনো লোক যদি ভাই যদি হজ করতে যান আল্লাহর, আমি আপনাদেরকে যারা হজে নিবে তারা এই কথাগুলো বলবে না, বললে হয়তো 2-4 জন হাজি কমে যাইবে, ঠিক কিনা বলেন? কিন্তু আপনি যে হজে যাবেন, এই যে 8 লাখ টাকা খরচ করবেন, আপনার টাকাটা যেন যথাযথভাবে কাজে লাগে, আমি কিন্তু সেই জন্য কথাটা বলতেছি। যদি আপনার কাছে এখন কষ্ট লাগতেছে, আপনার বাজারে যদি একটা বিটাও থাকে আর ওই মোহাম্মদপুরের নদীর কিনারে যদি সেখানে 10 কানিও থাকে, ওই 10 কানি আর বাজারের খাসরাট বাজারের 1 ডিসিম জায়গার দাম কি সমান হবে? আপনি যদি সত্যিকার অর্থে ইমানদার হয়ে থাকেন, আল্লাহর বান্দা হয়ে থাকেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হয়ে থাকেন, তাহলে আপনার প্রয়োজন হলো ওই খাসেরহাট বাজারের যে 1 ডিসিম জায়গা আছে, একটা বিটা আছে, এখান থেকে অন্তত 1 হাত হইলেও ইসলামের বিধান অনুযায়ী, কোরআনের বিধান অনুযায়ী, নবীজির আদর্শ অনুযায়ী আপনার বোনও এখান থেকে একটা অংশ পাবে দোকান থেকে। আপনি যতই বলবেন যে না তুই এই 10 কানি লই যা, আর এটা দিয়ে দেনা হবে না, সম্পদ বন্টন হবে না। সম্পদ বন্টন, যেখানে আপনার বাবার যতটুকু সম্পদ আছে সেখান থেকে আপনার বোন হক পাবে। কিন্তু সালা কি করে, তারা মনে করে যে আল্লাহ কিচ্ছু বুঝে না। আল্লাহ যেন এগুলোর হেদায়েত দান করে, জোরে কোন আমি। হজ করতে গেছে, এটা যখন হজ করতে যায় শয়তান তখন বলে, রে এত লাখ টাকা খরচ করি, এখানে এসে পাথর মারার দরকার কি? বাংলাদেশের সব মানুষ ওরে একসাথে এক জায়গায় দাঁড় করে পাথর মারলে তো ওয়াজিব হয়ে হক আদায় হয়ে যায়, ওখানে যাওয়ার দরকার নাই। এই মার্কা শয়তান, এই মার্কা দুষ্ট ব্যাককল যারা আছে, এগুলোর বঙ্গবন্ধু স্টেডিয়ামের মাঝখানে খাদা করি, বুক পর্যন্ত গর্ত করি, এগুলোর এখানে পাথর মারলে কাজ হয়ে যাবে। ওই শয়তানের চাইতে এগুলো কিন্তু কম শয়তান না। কেন আপনি শয়তানকে পাথর মারতেছেন? কি শিক্ষা নিয়ে আসছেন আপনি? খামাকা কেন আপনি ওরে পাথরটা মারলেন? ও কি দোষ করছে বলেন? এই যে ইবলিস শয়তানটা ওখানে তার প্রতিকৃতিতে পাথর মারে, কেন মারতেছে? কি শিক্ষা নিয়ে আসছেন আপনি? এই জন্য আমি গত জুমায় বলেছিলাম যে হজের যে ঐতিহাসিক স্থানগুলো আছে যেখানে আপনাকে যাওয়াই লাগবে, এখানে যে আপনি গেলেন, কেন গেলেন, কি শিক্ষা নিয়ে আসলেন, আমি আজকে সেই কথাগুলো বলবো ইনশাআল্লাহ। শয়তানকে পাথর মারলেন, দফায় দফায় পাথর মারলেন। কেন আপনি শয়তানকে পাথর মারলেন? ইব্রাহিম আলাইহিস সালাম যখন তার কলিজার টুকরা সন্তান ইসমাঈল আলাইহিস সালামকে জবাই করার জন্য ওই জায়গার মধ্যে নিতে রওনা করলেন, পিছন থেকে শয়তান এসে হযরতে হাজরাকে প্ররোচনা দিলেন, তোমার স্বামী তোমার কলিজার টুকরা সন্তানটাকে জবাই করার জন্য নিয়ে যাচ্ছে, তুমি তাকে বাধা দাও, অথবা তোমার কি একটু মনটা নরম হয় না? এইভাবে করে দফায় দফায় যখন প্ররোচনা দিতে লাগলেন, তখন হযরতে হাজেরা আর চিনতে কোনো বাকি রইল না, এটা কোনো ফেরেশতা না, এটা কোনো আল্লাহর ওলি না, নিঃসন্দেহে এটা শয়তান। হযরতে হাজেরা জিজ্ঞেস করলেন, আমার স্বামী আমার সন্তানকে কেন জবাই করবে? শয়তান তখন জবাব দিলেন, আল্লাহর হুকুমে, আল্লাহর আদেশে আপনার স্বামী আপনার সন্তানকে জবাই করার জন্য নিয়ে যাচ্ছে। হযরতে হাজেরা বললেন, আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন আমার কলিজার টুকরা সন্তান ইসমাইলকে আল্লাহর জন্য কোরবান দিতে, জবাই করতে পছন্দ করেছেন। এর থেকে খুশির কথা, এর থেকে আনন্দের কথা আমার কাছে আর এই মুহূর্তে কিছু হতে পারে না। ও মনে করেছে যদি এই কথা বলি তাহলে হাজেরা হয়তো ছুটে চলে যাবে সন্তানকে বাঁচাবার জন্য। যখনই বলেছেন এটা কার হুকুম, আর তখনই শয়তান বলল এটা আল্লাহর হুকুম, তখনই হাজেরা বললেন, আল্লাহ যদি হুকুম করে থাকেন, নির্দেশ করে থাকেন, তাহলে আল্লাহর হুকুমের সামনে আমি হাজেরা কোনো কথা বলতে? কি শিক্ষা নিয়ে আসলেন আপনি? হযরতে হাজেরা শয়তানকে তখন পাথর নিক্ষেপ করলেন, আর সেই সুন্নাত হযরতে হাজেরার সেই সুন্নতকে কিয়ামত পর্যন্ত আল্লাহ তাআলা দৃষ্টান্ত হিসাবে অক্ষুণ্ণ রাখার জন্য গোটা পৃথিবীর হাজী সাহেবদেরকে এটা তাদের জন্য এটাকে আল্লাহ তাআলা
বিধান করে দিলেন। ওখানে যদি আপনি নির্দিষ্ট দিনে নির্দিষ্ট সময়ে পাথর না পারেন তাহলে আপনার হজটা পরিপূর্ণ হবে না। এটাকে আল্লাহ তাআলা দৃষ্টান্ত বানায় রাখলেন। আল্লাহ বুঝাতে চাইলেন, ও আমার বান্দা, ও আমার বান্দি, আমি আল্লাহর হুকুম পালন করতে গিয়ে, বিধান পালন করতে গিয়ে যদি তোমার আব্বাও তোমার বাধা দেয়, যদি তোমার আম্মাও তোমার বাধা দেয়, যদি তোমার নেতাও তোমার বাধা দেয়, যদি তোমার আপনজনরা তোমাকে বাধা দেয়, আল্লাহর হুকুম পালন করতে গিয়ে সেখানে অন্য কারো কথা শোনা যাবে না। আল্লাহর হুকুমের সামনে স্রষ্টার সৃষ্টির কোনো নির্দেশ মানা যাবে না। সুবহানাল্লাহ। আমার আল্লাহ হুকুম করেছেন সন্তানকে জবাই করব, এখানে আমার কিছু করার। মা কাকে বলে? মা কাকে বলে? হযরতে আব্দুল্লাহ ইবনে জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফুফাতো ভাই। যুদ্ধ শুরু হয়ে গেছে। যুদ্ধের ময়দান থেকে হযরত জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহু ফিরে এসেছেন, হাঁফাইতেছে। তার মা হযরত আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞেস করলেন, বাবা, যুদ্ধ চলতেছে, তুমি তো সবার সাথে যুদ্ধে গিয়েছো, এখন তুমি ফিরে আসলে কেন? বলতেছে, মা, যুদ্ধের ময়দানে যাওয়ার পরে আমার তোমার কথা খুব মনে পড়ে গেছে। আমি চিন্তা করলাম, যেভাবে দেখলাম কাফেররা, ইসলামের শত্রুরা মুসলমানদের হাত কাটতেছে, কারো পা কাটতেছে, কারো চোখ তুলে ফেলতেছে, কারো পেট কাটতেছে, কারো কলিজা চিবাই খাইতেছে, আমি চিন্তা করলাম, মা, আমারও কি অবস্থা হবে? তখন মা জবাব দিলেন, মাছ যখন বুনা হয়ে যাবে, গোশত যখন বুনা জবাই, ছাগল যখন জবাই হয়ে যাবে, ছাগলটা আল্লাহর জন্য যখন জবাই হয়ে গেল, গরুটা আল্লাহর জন্য কুরবান হয়ে যাওয়ার পরে তার কলিজা কি পানিতে ফেলে দেওয়া হবে, নদীতে ফেলে দেওয়া হবে, নাকি বুনা করা হবে? ওইটা তো গরু অথবা ছাগলের দেখার দরকার নাই, আছে? তুমি যখন আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য, আল্লাহর হুকুম প্রতিষ্ঠার জন্য জিহাদের ময়দানে সংগ্রাম করার জন্য, লড়াই করার জন্য যাচ্ছ, আর তুমি যখন শাহাদাতের তামান্না নিয়ে ময়দানে গেলে, তখন কাফেররা তোমার শাহাদাতের পরে তোমার কান কাটুক, হাত কাটুক, কলিজা চিবাই কাটুক, ওটা তো তোমার দেখার বিষয় না। মায়ের এমনটা যদি কথা শোনার সঙ্গে সঙ্গে হযরতে আব্দুল্লাহ ইবনে জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা যুদ্ধের ময়দানে চলে গেলেন, আর শাহাদাত বরণ করে আল্লাহর জান্নাতের মেহমান হয়ে গেলেন। মায়েদেরকে হাজারার মতো হতে হবে। মায়েদেরকে আব্দুল্লাহ ইবনে জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা মায়ের মতো হওয়া লাগবে। ইসলামের জন্য উৎসর্গ করে দিবেন, কোরআনের জন্য উৎসর্গ করে দিবেন। এই সন্তান যদি শাহাদাত বরণ করে, কিয়ামতের দিন সাধারণ সন্তান হিসাবে নয়, শহীদের মা হিসাবে আল্লাহর কাছে দাঁড়াতে পারবে। ইসলাম তো এমনিতে আসে নাই। হাদি সাহেব, আপনি যে মিনাতে কঙ্কর নিক্ষেপ করলেন, পাথর, শয়তানকে পাথর মারলেন, এটা এখান থেকে শিক্ষা হলো, ওখান থেকে আপনার পরবর্তী জীবন অর্থাৎ মৃত্যু পর্যন্ত ব্যবসার ক্ষেত্রে খেয়াল করে শয়তান আপনার কুবুদ্ধি দেয়, এই 1 নাম্বার ডাইলের সাথে 2 নাম্বার ডাইলের সাথে 1 নাম্বার ডাইল মিশা, এই 1 নাম্বার সয়াবিন তেলের সাথে 14 নম্বর তেল মিশা, আছে না নাই? আছে না নাই? তোমার 2 টাকার সুবিধার জন্য, 50 টাকার সুবিধার জন্য বিষাক্ত রাসায়নিক মিশাও, তাহলে যেই জিনিসটা 5 দিন বাজারে থাকার কথা না, টিকার কথা না, ওই জিনিসটা 2 মাসেও নষ্ট হবে না। আমি আমার ছোটবেলায় দেখেছি যে ফল দোকানে, আমের দোকানে, আপনার কাঁঠালের দোকানে, বিভিন্ন ফল ফলাদির দোকানে আঙ্গুরের মধ্যে মৌমাছি, এরপরে বিভিন্ন মাছি মশা এভাবে বন করতো, ঠিক কিনা বলে? ফলের দোকানে একটা গ্রান, ফল ফসে গেলেও একটা গ্রান লাগতো, ভালো একটা গ্রান নাকের মধ্যে লাগতো না? আপনি এখন দেখবেন ফল দোকানে মাছি আছে, আছে, এখন 1000 গজ দূরত্ব বজায় রাখে। ওরে বাপরে বাপ, যেই ফল আগে মানুষ রুগী দেখার জন্য নিত, প্রাণ বাঁচার জন্য, এই ফল এখন রুগীকে বাঁচাবার জন্য না, বরং রুগী যদি 10 দিন বাঁচত, এই রুগী এখন মাত্র 5 দিন বাঁচার সম্ভাবনা আছে, আছে না নাই? আম দেখবেন ফল দোকানে সারি সারি আম। আপনি চাঁপাইনবাবগঞ্জ থেকে, পাবনা থেকে, রাজশাহী থেকে আম আনেন জুড়ি করে, এই আম আপনি আপনার চোখের নিচে রাখেন, 2 দিন পর পচা শুরু হয়ে যাবে। আমি কিনছি,
কয়দিন পরে? 2 দিন পরে পচা শুরু। আর ফল দোকানে দেখবেন মাসের পর মাস আম সুন্দর করে ভাঁজ করা থাকে, এগুলো কি পচে? কথা কন না কেন, পচে? যারা ফল দোকানদার আছেন আবার কোন কেয়ামত জানি করি আল্লাহ জানে। হুজুরে আমি আপনাকে বিরুদ্ধ কই না, আমাদেরকে মরা লাগবে তো একদিন, লাগবে না? আপনি আপনার সুবিধার জন্য যদি এই বিষাক্ত ফরমালিন যুক্ত এই ফলগুলো বিক্রি করেন, আপনি তো একজন মানুষকে মারেন নাই শুধু, আপনি গোটা পৃথিবীর সমস্ত মানুষদেরকে হত্যা করার গুনাহ নিয়ে কিয়ামতের দিন উঠবেন। কথা কি বুঝাতে পেরেছি? একজন কিডনি বিশেষজ্ঞ ডাক্তার তিনি বললেন হুজুর, বিগত 10-15 বছরে হসপিটালে কিডনি রোগীর সংখ্যা এত বাড়ছে, তো এটার কারণ কি? তিনি বললেন তার 95 কারণ হচ্ছে বাজার থেকে যে আমরা ফল মূল খাই, যেগুলো কিনি, কাঁচা তরকারি বলেন, মাছ বলেন, আমি দেখলাম পাবদা মাছের ভিতরে পর্যন্ত ইঞ্জেকশনের সুইচ দিয়ে বিষ ঢুকায়। কথা বুঝাইতে পারি? চিংড়ি মাছের ভিতরে ইঞ্জেকশনের শলা দিয়ে সুইচ দিয়ে সিরিজ দিয়ে সেখানে বিষ ঢুকায়, যাতে করে এই চিংড়ি মাছ না পচে, মাছ যেন তাজা থাকে। দেখেন না আপনারা, দেখছেন কিনা বলেন? এখন এই যে হাদি সাহেব দোকান আসবেন, 3 সুতা রড আপনি 4 সুতা বলে বিক্রি করে দিলেন। এক গাড়ির মধ্যে বালু ধরে আপনার 200 ফুট, আপনি বললেন 250 ফুট, 50 ফুট আপনার বিনা পয়সা লাভ। হাদি সাহেব দোকানের সামনে লেখা আছে আলহাজ আব্দুর রহিম স্টোর। আচ্ছা, আব্দুর রহিম বলি না, আবার কার নামের মধ্যে পড়ে যায়, আমার কথা বলি। দোকানের সামনে লেখা আছে আলহাজ আব্দুল মান্নান স্টোর, কিন্তু ভিতরে সব 2 নম্বরই আছে না নাই? আরো জোরে বলেন। সাংঘাতিক ব্যাপার, সাংঘাতিক ব্যাপার। এক দোকানে পেঁয়াজ বিক্রি করে 50 টাকা, হাদি সাহেবের দোকানে আরো 5 টাকা বেশি। কত টাকা বেশি? আল্লাহে প্রমাণিত। এখন ইনি যে কাজটা করলেন, উনি পাথর মারি কি বুঝছেন? কিছু বুঝছেন? কথা কন না কেন, বুঝছেন? যখন প্রতিটা সময়ে শয়তান ওনাকে প্ররোচনা দিবে, এই হাদি সাহেব মৃত্যু পর্যন্ত সিদ্ধান্ত নিবে, এই শয়তান আমি কিন্তু তোরে পাথর মারি সেখানে রাখিয়েছি, আমি কিন্তু তোরে 1-2টা পাথর মারি না, অসংখ্য পাথর মারিয়েছি দফায় দফায়। তুমি আমার যতই প্ররোচনা দাও, আমি যদি রাস্তার ফকির হয়ে যায়, আমি আমার ব্যবসার মধ্যে হারাম মিশাবো না। আমি তো তোমার পাথর মারিয়েছি। কথা কন না কাকা, মা হাতে নিজে শতান হয়ে গেছে, হজ করিয়া কি হয়ে গেছে? নিজে শতান হয়ে গেছে। আল্লাহ হেফাজত করুক, জোর কোনা আমি। আপনারা আসেন আর কি, আমি হাসার জন্য বলি নাই, সমাজের বাস্তব চিত্র তুলে ধরতেছি। আমার বন্ধুগণ, এরপরে দেখেন হযরত ইব্রাহিম আলাইহিস সালামের দোয়ার ফসল হিসেবে আল্লাহ তাআলা সিরিয়ার ওই হাওরান নামক জায়গাটুকুন তায়েফের জায়গার মধ্যে এনে বসায়া দিয়েছেন। ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেছেন, তিনি আমাদের বাবা ছিলেন, বাবা ইব্রাহিম আমাদের জন্য দোয়া করেছেন আল্লাহর কাছে, আল্লাহ আমার সন্তানরা পৃথিবীর বিভিন্ন স্থান থেকে হজ করার জন্য, উমরা করার জন্য আসবে। আল্লাহু আকবার। আমার সন্তানরা এখানে এসে কি খাবে? এটা তো এমন একটা জায়গা, যেই জায়গার মধ্যে কোনো ফল ফসল নাই, অতএব ওয়ারযুকহুম মিনাস সামারাত, ও আল্লাহ আপনি আমার সন্তানদের জন্য ফল ফসলের ব্যবস্থা করে দিয়ে, লাআল্লাহুম ইয়াশকুরুন, যাতে করে আমার সন্তানেরা আপনি আল্লাহর শুকরিয়া আদায় করতে পারে, কৃতজ্ঞতা আদায় করতে পারে। এই জন্য তারা যখন তালবিয়া পাঠ করে তখন বলে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা, অন্নে জোরে বলেন, অন্নে। এই যে আপনি তাদেরকে এই অনুর্বর জায়গার মধ্যে এত ফল ফসল দিলেন, কখনো মক্কাবাসীদের, কখনো কোনো হাদি সাহেবদের খাবারের অভাব হয় নাই, পানির সংকট হয় নাই, ফলের সংকট হয় নাই। আপনারা যারা রমজান মাসে উমরা করেছেন, আপনারা দেখেছেন আল্লাহু আকবার, এত চমৎকার চমৎকার ইফতারি আপনার সামনে দেওয়া হয়। প্রতিদিন কত মানুষের সামনে একাধিক ইফতার আসে, নিজে খাইতে একটু সামান্য একটু খাইলে ক্ষুধাটা নিবারণ হয়ে যায়। সুবহানাল্লাহ বলে। এত খাবার সেখানে অপচয় হয়। আল্লাহু আকবার। শুধু মক্কা এবং মদিনাতে ইফতারের সময় রমজান মাসে যেগুলো অপচয় হয়, এগুলো যদি 12 মাস
সিরিয়া এবং ফিলিস্তিনের মানুষদেরকে ভাগ করে দেওয়া যেত, তাহলে 12 মাসে তাদের পরিপূর্ণ 3 বেলা খাবারের ব্যবস্থা হয়ে যেত। কিন্তু আজ আফসোসের বিষয়, মুসলমানরা যারা বিশ্বের নেতৃত্ব দিবে তারা গলা পর্যন্ত হিলাই হিলাই খায়, অথচ ফিলিস্তিনের দিকে একটু তাকায় না, সিরিয়ার দিকে একটু তাকায় না, মিয়ানমারের দিকে একটু তাকায় না, কাশ্মীরের দিকে একটু তাকায় না। ওরা নিজেরাই নিজেদের চিন্তায় ব্যস্ত, আছে না নাই? দেখেন, বাবা দোয়া করে গেছেন, ওয়ারযুকহুম মিনাস সামারাত, আল্লাহ আপনি তাদের জন্য রিজিকের ব্যবস্থা করে দেন, ফল ফলাদির ব্যবস্থা করে দেন। ইব্রাহিম আলাইহিস সালামের দোয়ায় ইসমাইল আলাইহিস সালামকে আল্লাহ তাআলা নির্দেশ দিলেন, সিরিয়ার ওই বরকতময় জায়গা যার নাম হচ্ছে হাওরান, এই জায়গাটুকু তুমি নিয়ে এসে এই তায়েফ নামক জায়গার মধ্যে বসায় দাও। আল্লাহু আকবার। আপনারা গেছেন, যারা গেছেন জানেন, তায়েফ জায়গাটা তুলনামূলক একটু উপরে, কয়েক মাইল উপরে। মক্কার যেই সমতল ভূমি, এখান থেকে আরো কয়েক মাইল উপরে, এই জায়গাটা এখান থেকে এনে বসায় দিলেন। আর এই তায়েফে এত বেশি ফল, এত বেশি ফসল উৎপন্ন হয় যে কোটি কোটি হাজি সাহেব সারা বছর খাওয়ার পরেও, আরবে সৌদি আরবের মানুষেরা খাওয়ার পরেও পৃথিবীর বিভিন্ন দেশেও পাঠাতে সুবহানাল্লাহ। এখানকার আরেকটা নিদর্শনের নাম হচ্ছে জমজম। আরেকটা জিনিসের নাম কি? জমজম। এই জমজম শব্দের বাংলা অর্থ হচ্ছে থাম থাম। জমজমের বাংলা অর্থ কি? সবাই বলেন, থাম থাম। জমজম থাম থাম। এটা কেন বললেন? হযরতে হাজেরা যখন পানির সংকট দেখা দিল, পানির জন্য যখন দৌড়াদৌড়ি করতে লাগলেন, এটা তো লম্বা ঘটনা আপনার জানা, আমি আর এই লম্বা স্ট্রিটে টানতে চাই না, শুধু এতটুকু বলি। পানি যখন অনর্গল নিচ থেকে বের হতে লাগলো, তাড়াতাড়ি তিনি চতুর্দিকে পাথর দিয়ে বেষ্টন করে রাখলেন। যদি বিশেষজ্ঞরা বলছেন, ইতিহাসবিদেরা বলছেন, যদি এটার চতুর্পাশে পাথর দিয়ে বাঁধ না দেওয়া হতো তাহলে কিয়ামত পর্যন্ত এই পানি বাড়তে বাড়তে গোটা পৃথিবীর মধ্যে ছড়াইয়া যেত। সুবহানাল্লাহ। আর তখন হযরতে হাজরা বললেন, দৌড়ে যখন পানির কাছে আসলেন, জমজমের কাছে আসলেন, এসে যখন দেখলেন যে বাঁধ দিয়ে দৌড়ে রাখা যায় না, তখন বললেন যে জমজম জম জম, যার বাংলা অর্থ হচ্ছে থাম থাম। অর্থাৎ হযরত হাজরা বুঝাতে চাইলেন, থাম থাম, থেমে যা, থেমে যা। যেভাবে উত্রানো শুরু হয়ে গেছে, এভাবে যদি শুরু হতে থাকে, বের হতে থাকে, তাহলে তো সব পানিতে ভরপুর হয়ে যাবে। এটাকে তো বাধা দিয়ে রুখে দেওয়া যাবে না। এই জন্য তিনি যখন বললেন জমজম, অর্থাৎ থেমে যাও, থেমে যাও, থামো থামো, তখনই তার আদেশে এটা মুহূর্তের মধ্যে থেমে গেছে। সুবহানাল্লাহ বলেন। একটু চিন্তা করে দেখেন হাজী সাহেবেরা, এখান থেকে আপনি কি নিয়ে আসলেন? ওই যে জমজমের পানি 5 লিটার আনছে, শুধু পানি আনছে, পানি ভিতরে পড়ছে, কিন্তু এখান থেকে কি শিক্ষা উনি কিন্তু এটা নিজের মাথার মধ্যে ঢুকাইলেন না। কি ঘটনা ঘটল? এই জমজম যখন থেমে গেল, গোটা সেখান থেকে আজও পর্যন্ত পৃথিবীর কোটি কোটি মানুষ হজ করতে যায়। শুধু নিজেরা খায় না, 45 দিন শুধু নিজেরা পান করে না, বরং আসার সময় নিয়ে আসে না। পৃথিবীর বিভিন্ন দেশ থেকে যত লক্ষ লক্ষ হাজী সাহেবেরা যায়, প্রত্যেকেই 5 লিটার 10 লিটার করে আনে কিনা? জমজমের পানি তো শেষ হয়ে গেছে। আসতে কইছে, জমজমের পানি শেষ হয়ে গেছে। এটার লেয়ার এমন এক অবস্থানে থাকে যেটা বাড়েও না, কমেও। সুবহানাল্লাহ বলেন। আর প্রত্যেক বছর, প্রত্যেক মাসে সৌদি গভর্নমেন্ট এই পানিকে পরীক্ষা করেন। আল্লাহ, আপনারা আশ্চর্য হয়ে যাবেন যে আমাদের পানির কলের মধ্যে যে পাইপ থাকে, এই পানির পাইপের মধ্যে, কলের পাইপের মধ্যে শ্যাওলা বসে, বসে না? পুকুরের মধ্যে শ্যাওলা বসে কিনা বলেন? হাজার হাজার বছর চলে গেল, আজও পর্যন্ত জমজমের কুয়ার মধ্যে কোনো শ্যাওলা। সুবহানাল্লাহ বলেন। 3টা পাহাড় থেকে, 3 দিক থেকে এই জমজমের পানি নিঃসরিত হয়। 3টা পাহাড় থেকে। কয়টা পাহাড় থেকে? তার মধ্যে একটা হচ্ছে জাবালে আবু কুবায়েস, এরপরে হেরা পর্বতের আরেকটা পাহাড় আছে। মোট 3টা দিক থেকে এই পানির যে ধারাটা, এটা 3 দিক থেকে আসে। কিয়ামত পর্যন্ত এভাবে চলতেই থাকবে, আর হাজী সাহেবেরা পান করতে থাকবেন এবং বিভিন্ন জায়গাতে, বিভিন্ন দেশে নিয়েও যাবেন, কিন্তু এই পানি কখনো শেষ। এখান থেকে কি শিখলেন? এখান থেকে শিক্ষা হলো, হযরতে হাজরা যখন পানির সন্ধানে সাফা থেকে মারোয়া থেকে সাফা পর্যন্ত 7 বার সাই করলেন, দৌড়াদৌড়ি করলেন, আর সন্তানটাকে যে জায়গার মধ্যে শোয়াইয়া দিলেন,
মা পাহাড়ের মধ্যে দৌড়াদৌড়ি করেন, কিন্তু মায়ের নজরটা, মায়ের কলিজাটা, মায়ের অন্তরটা সম্পূর্ণ তার কলিজার টুকরা ইসমাইলের দিকে। এজন্য দেখবেন আল্লাহ যদি কখনো নেয়, একটা সবুজ বাতি আছে, এই সবুজ বাতিটার সীমানা হচ্ছে আপনাদের মসজিদের এখান থেকে মসজিদের একেবারে ওই যে বাহিরের সিঁড়ি পর্যন্ত এতটুকুন জায়গা, এটা হচ্ছে সবুজ লাইট জ্বালানো থাকে। অর্থাৎ এখানে শুধু একটু দৌড়াতে হয়। দৌড়ানো মানে আমরা যেভাবে দৌড়াই না, এইভাবে না, অর্থাৎ স্বাভাবিক হাঁটার চাইতে আরো একটু গতি বাড়াইয়া দেওয়া। কথা বুঝাতে পেরেছি? দৌড়াবেন, আর সুন্নত হচ্ছে আপনি ওইদিকে আবেগের সাথে, পরিপূর্ণ আবেগ, মনটাকে এত নরম করতে হয় ওই জমজম কুয়ার দিকে। জমজম কুয়া কিন্তু এখন দেখা যায় না, ওটাকে ঢেকে দেওয়া হয়েছে। ওই দিকে তাকায় থাকবেন আর মনে মনে চিন্তা করবেন, আরে পৃথিবীতে সন্তানের জন্য মা, আল্লাহ এবং আল্লাহ রসুলের পরে পৃথিবীতে আমাদের জন্য সবচাইতে প্রিয়, আমাদের জন্য সবচাইতে আপন মানুষ, সবচাইতে দরদি মানুষ হচ্ছে আমাদের মা। সুবহানাল্লাহ বলবেন না? হযরতে হাজরা এই যে তার সন্তানের জন্য একটা দৃষ্টান্ত রেখে গেলেন, আর সমস্ত হাদিস সাহিত্যের জন্য এই সাফা মারওয়া সাই করাকে আল্লাহ তাআলা হজের বিধান করে দিয়েছে। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন এবার বললেন, রব্বানা ওয়াজআলনা মুসলিমাইনি লাকা ওয়া মিন যুররিয়াতিনা উম্মাতাম মুসলিমাতাল লাক ওয়া আরিনা মানাসিকানা ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। হে আমাদের রব, আমাদের উভয়কে আপনি আপনার অনুগত করে দেন, মৃত্যু পর্যন্ত জীবনের সকল সিদ্ধান্তে আমরা যেন আপনার হুকুম মোতাবেক জীবনটাকে সাজাতে পারি, অনুগত রাখতে পারি। জোরে বলেন আমিন। এখন আমরা যারা ইব্রাহিমের সন্তান আছি, মুসলমান আছি, আমরা আল্লাহরে মানি ঠিকই, তবে যেখানে নিজের একটু অসুবিধা হয় সেখানে আর মানি না। কথা বলেন ঠিক কি না? সুদ ছাড়তে বললেন রাজি হয় না, কয় যে এখানে ইন্টারেস্ট আছে হুজুর। সুদ ছাড়তে বললে রাজি হয় না, কয় যে হুজুর এখানে মুনাফা আছে, এখানে লাভ আছে, এটা ছাড়া যাবে না। এটা ছাড়া অন্য বিধানের কথা বলেন, আছে না নাই? বর্তমান যুগের অধিকাংশ মুসলমান হচ্ছে সুবিধাবাদ, জিন্দাবাদ। সুবিধা আছে যেখানে মুসলমান আছে সেখানে, সুবিধা নাই যেখানে মুসলমান নাই সেখানে। অথচ ওরা জানে না দুনিয়ার সুবিধা আসল সুবিধা নয়, দুনিয়ার পাওয়া বড় পাওয়া নয়, আসল সুবিধা, আসল পাওয়া হলো আল্লাহর জান্নাতে। ঠিক কিনা বলেন? আপনি আজকে আল্লাহর হুকুম পালন করতে গিয়ে দুনিয়াতে হয়তো একটু কষ্ট করবেন, একটু খাবারের মানটা একটু কম হবে, ব্যবসার পরিধি একটু কম হবে, একটু আল্লাহর বিধানটা যদি দুনিয়ার ক্ষণস্থায়ী জীবনে আমল করতে পারেন, আল্লাহ তাআলা অনন্তকালের জান্নাত পুরস্কার হিসাবে আপনাকে দান করে দিবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলেছেন, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। আল্লাহ বলেন, বরং তোমরা তো দুনিয়ার জীবনকে প্রাধান্য দিয়ে থাকো, দুনিয়ার জীবনকে যত প্রাধান্য দেন, দুনিয়াতে যত সাজান, এই দুনিয়াতে আপনি থাকতে পারবেন নাকি? পারবেন? ওই যে দুবাইতে বুর্জ খলিফা দেখছেন না? বুর্জ খলিফা দেখেন, আকাশ চুম্বী বিল্ডিং, মেঘের উপরে কয়েক তালা, আছে না নাই? পৃথিবীর বিখ্যাত টাওয়ার। এই টাওয়ারের যিনি মালিক, তিনি যখন মারা গেছেন, তার বোধহয় একেবারে টাওয়ারের উচ্চ জায়গায় মাটি দেওয়া হয়েছে। কেমন? হ্যাঁ, আকাশ চুম্বী টাওয়ার বানিয়েছেন, পৃথিবী বিখ্যাত টাওয়ারের মালিক হয়েছেন, কিন্তু তার জায়গাটা হলো 3.5 হাত মাটির নিচে। দুনিয়ার জীবনটাকে যতই আপনি সাজান না কেন, প্রাধান্য দেন না কেন, আল্লাহর কসম দুনিয়া আপনার সাথে যাবে না, দুনিয়া আপনার সাথে থাকবে না। বরং আল্লাহর কাছে যেটা আপনার জন্য আছে সেটাই হচ্ছে আপনার আপন, আপনার জন্য নিকটত্ব। ঠিক কিনা বলেন? ওইটাই আপনার, যেটা পরকাল আপনি পাবেন। আল্লাহ আমাদেরকে বুঝায় তৌফিক দান করুন। আরো জোরে বলি আমিন। এরপর আপনি যাচ্ছেন আরাফার ময়দানে। কোথায়?
আল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আরাফাতের দিন আল্লাহ তাআলা হাদী সাহেবদের জীবনের সব গুনাহগুলো মাফ করে দেন। সুবহানাল্লাহ বলেন। কারণ এই আরাফার জায়গাতে আপনি গেলেন, এখান থেকে কি শিক্ষা আপনি নিয়ে আসলেন? কয় যে হুজুর আরাফাতের ময়দানে গেছি, নিম গাছ দেখছি, লক্ষ লক্ষ মানুষ দেখছি, এটাই তার শিক্ষা। কিন্তু এখানে কেন গেলেন, কি নিয়ে আসলেন, এটা একবারও চিন্তা করে না। আরাফাতের ময়দানে গেলেন, এখান থেকে শিক্ষা হলো এই আরাফাতের ময়দান হলো সেই ময়দান, যে ময়দানে আল্লাহ তাআলা আমাদের পিতা হযরত আদম আর আমাদের মাতা হযরত হাওয়া আলাইহিস সালামকে এখানে পরিচয় করাইয়া দিয়েছে। অসংখ্য বছর, দীর্ঘ কতটা বছর কেটে গেছে দুনিয়ার কেউ জানে না আল্লাহ ছাড়া। একজন ছিলেন শ্রীলঙ্কার সিংহ হলেন, আরেকজনকে আল্লাহ তাআলা পাঠালেন জান্নাত থেকে জেদ্দা পাহাড়ে। দুইজনে যখন এক জায়গায় মিলিত হলেন, আর সেই জায়গাটার নাম হচ্ছে আরাফা। আরাফা শব্দের অর্থ হচ্ছে পরিচিতি। আরাফা শব্দের অর্থ কি? সবাই বলেন। আরাফাতের মাঠ মানে পরিচিতির জায়গা। এই জায়গাটা শুধু এই আজকে আরাফাতের ময়দান না, কিয়ামতের দিনটা হবে এই ময়দানে। সুবহানাল্লাহ বলেন। এই ময়দানটাই ফিলিস্তিন, জর্ডান, সিরিয়া, এরপরে সৌদি আরবের এই বিশাল এলাকাটাই হবে কিয়ামতের মাঠ। আল্লাহু আকবার বলেন। এই আরাফা শব্দের অর্থ হচ্ছে পরিচিতি। কিয়ামতের দিন যদি আপনার আমল ভালো হয়, তাহলে আপনি আবার কিয়ামতের দিন আপনার মায়ের সাথে আপনার পরিচয় হবে। স্বামীর সাথে যদি স্ত্রীর সম্পর্ক ভালো থাকে, আমলনামা যদি ভালো হয়, তাহলে আবার সেই দিন পরিচয় হবে। সুবহানাল্লাহ। এখানে পা দিলে আদম আলাইহিস সালাম যখন আল্লাহর কাছে বলেছেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি, দোয়াটা পারেন তো? এমনি বলেন আর কি, কিন্তু এই দোয়াটা হচ্ছে ওই যে আমাদের বাবা আদম আলাইহিস সালাম আর আমাদের মা হাওয়া আলাইহিস সালামের দোয়া। এটা আরাফাতের ময়দানে এই দোয়ার বরকত আল্লাহ তাআলা দুইজনকে পরিচয় করায় দিলেন, আর দুইজনের জীবনের সব গুনাহগুলো আল্লাহ মাফ করে দিলেন। এই জন্য আরাফাতের ময়দানে গুরুত্ব এত বড়। আল্লাহ নবীজি বলেন, আরাফাতের দিন, আরাফাতের ময়দানে পা রাখার সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা হাদী সাহেবদের সব গুনাহগুলোকে মাফ করে দেন। আল্লাহ আপনাকে মাফ করে দিয়েছেন। অতএব আপনি যখন সেখান থেকে আসবেন, আরাফাতের ময়দান থেকে আসবেন, আল্লাহর ঘর কাবাকে তাওয়াফ করবেন, এই তাওয়াফ থেকে আপনি কি শিখলেন? এখান থেকে শিক্ষা হলো, আমরা পৃথিবীর যে যেই দেশ থেকে আসি না কেন, যে যেই মতের যে তরিকারই হই না কেন, যে যেই দলই করি না কেন, আসলে মূলত আমাদের পরিচয় বুঝাতে পারি নাই। কেউ আসে জর্ডান থেকে, কেউ আসে আফ্রিকা থেকে, কেউ সৌদি আরব থেকে, কেউ বাংলাদেশ থেকে, এভাবে গোটা পৃথিবীর বিভিন্ন দেশ থেকে আসে না? সবাই তাওয়াফ করে না? আপনি কইলেন হুজুর ঘুরছি আর সেলফি তুলছি। ঘুরার জন্য গেছেন না সেলফি তোলার জন্য গেছেন না শিক্ষা নেওয়ার জন্য গেছেন? এখান থেকে আপনার শিক্ষা হলো যে আপনি শুধু কাবাঘরকে কেন্দ্র করে ঘুরেন না। এটা দ্বারা আল্লাহ বুঝাতে চাইলেন, এক আল্লাহকে কেন্দ্র করে গোটা বিশ্বের সমস্ত সৃষ্টি এভাবে গুণায়মান থাকে। গোটা পৃথিবীর সব কিছু এক আল্লাহকে কেন্দ্র করে ঘুরে। সুবহানাল্লাহ। সৌরজগতের চতুর্পাশে ঘূর্ণায়মান জ্যোতিষ্ক মণ্ডলীকে, না, সূর্যের চতুর্দিকে ঘূর্ণায়মান জ্যোতিষ্ক মণ্ডলীকে সৌরজগৎ বলা হয়, ঠিক কিনা বলেন? এখন খেয়াল করুন, এই কাবা ঘর এটা হচ্ছে এমন একটা ঘর যেটাকে কেন্দ্র করে গোটা পৃথিবীর সকল তরিকা, সকল মতের, সকল দলের সব মানুষগুলো ঘুরে কিনা বলেন? ঘুরে না? ঘুরার সময় বোধহয় বলে আমি বিএনপির ভাইস প্রেসিডেন্ট। হ্যাঁ, কথা বলেন, আমারটা এবার কবুল করেন, কবুল না করলে খবর আছে। আমি জামাত ইসলামীর কেন্দ্রীয় আমির, তাওয়াফ করতেছি, আল্লাহ কবুল করেন, নাইলে কিন্তু ভালো হবে না। বিষয়টা কি এমন? আমি আওয়ামী লীগের ভাইস প্রেসিডেন্ট, আমার তাওয়াফ কবুল হবে এবার, এমন গ্যারান্টি দিতে পারবে? তার মানে বোঝা গেল আপনি ঘুরতে পারবেন, আপনি আমল করবেন, আপনি তাওয়াফ করবেন, এই ঘরের মালিক যতক্ষণ পর্যন্ত আপনার উপরে সন্তুষ্ট না হবে ততক্ষণ পর্যন্ত আপনার তাওয়াফ কবুল। এটা দ্বারা আল্লাহ আপনাকে বুঝাতে চাইলেন, দলাদলি করো না, দাঙ্গা হাঙ্গামা করো না, মারামারি করো না, কোবাকুবি করিও না, তোমরা সকলে এক আল্লাহর গোলাম। ঠিক কিনা বলে? তোমার রক্ত তুমি যারা কোবাইছো, তোমার হাতের মধ্যে এক কোপ দাও, দেখবে যে এই রক্তের মধ্যে কোনো ব্যবধান নাই, রক্ত কিন্তু একরকম। কথা বল না কেন? একরকম না? আমাদের মালিক, আমাদের রব কয়জন? আমাদের প্রভু এক নবীর উম্মত, জীবন বিধান এক, ওই শিবানী কোরআন।
চিন্তা করবেন, আমার আল্লাহ যিনি তার আল্লাহ তিনি, আমার সূর্য যেটা তার সূর্য সেটা, আমার চাঁদ যেটা তার চাঁদও সেটা, ঠিক কিনা বলে? আমার রাসূল যিনি তার রাসূলও। মাঝখান দিয়ে কোবাকুবি যেটা করলাম এটা আমলনামার মধ্যে লেখা হয়ে গেছে, সাধু সাবধান, ঠিক কিনা বলে? সাবধান, তোমার এই অস্ত্র মনে রাখবা। সাধু বড় ভাইয়া যারা কোবাকুবিতে অভ্যস্ত, ও ডাকাতগুলো দুমার দিন হয় না, খামাখা বলি আর কি, আপনাদের কই আর কি, এরা মসজিদও আসে না। যেটা বলতাম চাই সেটা হলো যে ক্ষমতায় যতক্ষণ তুমি থাকবা, তোমার পাশার এখানে পিস্তল থাকবে, তোমার পাশার এখানে ছুরি থাকবে, যতদিন তোমার দল, তোমার বড় ভাই, তোমার বাদশা ভাই ক্ষমতায় আছে, ততদিন তোমার বিরুদ্ধে কেউ কথা বলবে না, ঠিক কিনা বলে? তোমার ক্ষমতা শেষ, চাকরির মেয়াদ শেষ, এবার দেখবা তোমার পাশে কেউ নাই, ঠিক কিনা বলে? এই যে বাংলাদেশের এক বিশ্ববিখ্যাত চোর বেনজির আহমদ, যার কথা গত জুমায় বলেছিলাম, ঠিক কিনা বলে? বাংলাদেশের পুলিশ ডিপার্টমেন্টের ইতিহাসে সবচাইতে প্রতাপশালী ব্যক্তি ছিল এই লোকটা। যখন বক্তব্য দিত বুঝাইতো যে ওর মতো আল্লাহর ওলি নির্ভেজাল মানুষ আর কেউ। গত কয়েক বছরে ভিন্ন মতাদর্শী মানুষগুলারে এত মারা মারছে, পঙ্গু বানাইছে, দুনিয়া থেকে বিদায় করে দিছে, ভিতরে ঢুকাইছে, বহু আলেমদের সাথে বেয়াদবি করছে। আজকে দেখলাম গতকালকের সংবাদে চাকরির বাকি আছে 3 দিন, সর্বশেষ 3 দিন, চাকরির 3 দিন মেয়াদে প্রায় 426 বিঘা জায়গা দখল করছে। চাকরির শেষ 3 দিনে, কয় দিনে এত জমির মালিক হয়েছে সে। এখন যখন দুর্নীতি দমন কমিশন বলছে যে জব্দ করতে বলছে, আর এখন ব্যাংক কর্মকর্তারা কয় যে উনি তো ওনার টাকা সব সরাই ফেলতেছে। আর বাংলা সরকারের বিভিন্ন লোকজন বলতেছে ওরে এখন সহযোগিতা কেউ করবে না, ওর পাশে কেউ নাই। তার মানে বোঝা গেল যতদিন পর্যন্ত উনি দায়িত্ব ছিল, ফাঁসার মধ্যে পিস্তল ছিল, সেলুটের অভাব হয় নাই, ভয়ের কারণে ওনার বিরুদ্ধে কেউ বলে নাই। উনি যে হাজার হাজার কোটি টাকা ডাকাতি করছে, লুটপাট করছে, এটা বলার মতো সাহস কেউ। আর এখন চাকরি যখন জমা দিছে, যাদেরকে তেল মারছে তাদেরকে অতিমাত্রায় ফার্ম দিছে, এখন তারাও কয় আমরা ওর সাথে। পুলিশের আরেকজন এসপি, এক হিন্দু, যেদিন সে চাকরিতে জয়েন করছে, চাকরিতে জয়েন করার দিন তার বলছে যে তার ঘরের চালের উপর দিয়ে বৃষ্টি পড়ছে, ঘরের মধ্যে। তার অবস্থা এতটাই শোচনীয় ছিল, এতটাই ফকিন্নি ভাব অবস্থা ছিল। মাত্র চাকরি জীবনের 3-4 বছরের মাথায় শ্বশুরের 2টা জাহাজ গিফট করছে। কয়টা জাহাজ? শ্বশুর দিছে 2টা, নিজের বউরে দিছে 200 ভরি স্বর্ণ। কয়শো ভরি স্বর্ণ? এইভাবে করে মাত্র কয়েক বছরে কয়েক হাজার কোটি টাকা দুর্নীতি করছে। এইভাবে করে প্রত্যেক দিন বাংলাদেশের দুর্নীতিবাজরা ধরা পড়তেছে। আর চিন্তা করতেছে, আর আল্লাহ, এদের যখন ক্ষমতা ছিল এদের বিরুদ্ধে কেউ কথা বলতে পারে নাই, আর পথ চলে যাওয়ার সাথে সাথে এখন এদের পক্ষে কথাও কেউ বলে না। আমি বলবো, মারামারি করবেন না, কাটাকাটি করবেন না, মানুষকে অন্যায়ভাবে কষ্ট দিবেন না। আমরা সবাই এক আল্লাহর বান্দা। আসুন আমরা সকলে পরিশুদ্ধ হয়ে যায়, ভালো হয়ে যায়, মানুষে মানুষে আমরা সমাজে দেশে মিলেমিশে বসবাস করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা